তাহলে আজকে আমরা ফুরিয়ার সিরিজের লাস্ট ক্লাস নিচ্ছি। তো টপিক আজকের হচ্ছে পার্সেভালস থিওরাম বা পার্সেভালস আইডেন্টিফায়ার। তো এটা আমরা অলরেডি আগের দিন করিয়ে দিয়েছি, তবু আজকে একটুখানি বলে দিচ্ছি। এটা স্টেট অ্যান্ড প্রুফ, যেহেতু এই থিওরামটার নাম আছে তাহলে আমাদের স্টেট অ্যান্ড প্রুফ। যে স্টেটমেন্ট কি, লেট এফ এক্স ইজ এ পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড 2π। গোটা ফুরিয়ার সিরিজে যত ফাংশান এসছে প্রত্যেকটা ফাংশন কিন্তু অফ পিরিয়ড 2π, ঠিক আছে। সুতরাং এটা শুড বি এ ফাংশন অফ পিরিয়ড 2π। আচ্ছা, অ্যান্ড ডিফাইন্ড ইন দ্য ইন্টারভ্যাল c,c+12, এবং এই ইন্টারভ্যালের উপরে এটা ডিফাইন করা আছে, মানে জেনারেলাইজড ইন্টারভ্যাল। দেন আমাদের এটা প্রমাণ করতে হবে যে 1/12 ইন্টিগ্রেশন c to c+12 এফ এক্স তার হোল স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়ালস টু a0²/4 প্লাস হাফ সামেশন অফ an স্কোয়ার প্লাস bn স্কোয়ার, হোয়ার a0, an, bn আর ফুরিয়ার কোএফিসিয়েন্ট অফ এফ এক্স। তাহলে স্টেটমেন্ট মনে রাখার আমার এমন কিছু শক্ত নয়, কি লিখবো না, তো লেট এফ এক্স ইজ এ পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড 2π, দেন and defined on the interval c to c+12, then 1/12 integration c to c+12 fx square dx is equals to this, where a0, an, bn are Fourier coefficients, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রমাণটা কি করে করব? এই প্রমাণটা, যেহেতু a0, an, bn এগুলো হচ্ছে fx এর ফুরিয়ার কোএফিসিয়েন্টস, কোশ্চেনেই বলা আছে, তাহলে আমরা লিখতে পারি then f of x is equals to a0/2 plus summation n equals to 1 to infinity an cos n pi x by l plus bn sin n pi x by l। এটা যেহেতু জেনারেলাইজ ফর্মুলা, সেই জন্য n pi x by l হবে। আর এটাই যদি আমাদের -π to π থাকতো বা 0 to 2π থাকতো, তাহলে তখন এল এর ভ্যালু পাই হয়ে যেত, পাই কেটে গিয়ে এন এক্স হয়ে যেত। আমি আগের দিনে বলেছি যেটা, তাহলে এটা আমরা পেলাম। এবার আমার লাগবে এফ এক্স এর স্কোয়ার, তাহলে এটার সাথে আমি আবার এফ এক্স মাল্টিপ্লাই করে দেবো, তাহলে দেন এফ এক্স এর স্কোয়ার ইজ ইকুয়ালস টু প্রত্যেকটা টার্মের সাথে এফ এক্স মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে আলটিমেটলি হয়ে গেল a0/2 অফ এফ এক্স প্লাস সামেশান n ইকুয়ালস টু 1 to infinity an cos n pi x by l অফ এফ এক্স প্লাস এটার সাথে গুণ করলে bn sin n pi x by l অফ এফ এক্স, ঠিক আছে। এই জায়গাটায় অনেকে ভুল করে কি, এফ এক্স থেকে এফ এক্স স্কোয়ার মানে বোথ সাইডে হোল স্কোয়ার করে দেয়। হোল স্কোয়ার করে দিলে তো এটা হোল স্কোয়ারে ভাঙতে গেলে বিরাট বড় একটা জটিল জিনিস চলে আসবে, সেই জন্য আমরা হোল স্কোয়ার করবো না, এখানটা এফ এক্সের সাথে আবার এফ এক্সই গুণ করবো, তাতে লাভও হবে কি, দেখো এই যে cos n pi x by l এফ এক্স, এইটা আমরা এটা যদি উপরে যদি আমি ইন্টিগ্রেশন দিই তাহলে তার ভ্যালু এ এন হয়ে যাবে, ঠিক আছে। সেটা আমরা আসছি পর আস্তে আস্তে। তারপর দেন ইন্টিগ্রেটিং উই হ্যাভ, ইন্টিগ্রেশন যদি করে দিই তাহলে এখানটায় চলে আসছে c to c+12। অবভিয়াসলি যেহেতু ইন্টারভ্যাল আমাদের কোশ্চেনে বলে দিয়েছে c to c+12, তাহলে ইন্টিগ্রেশনটা আমরা ওই ইন্টারভ্যালের উপরেই করব। এফ এক্স স্কোয়ার অফ ডিএক্স ইজ ইকুয়ালস টু a0/2, ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে আসবে, পড়ে থাকবে এফ এক্স ডিএক্স। এটা অবভিয়াসলি কনস্ট্যান্ট, কারণ এর আগে যতবার an, a0, bn এগুলো বার করেছি ইন্টিগ্রেশন পর, সেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু দিয়েছে, তাহলে অবভিয়াসলি a0টা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে এসছে, প্লাস সামেশান অফ, এই সামেশানটাকে সেপারেট করে দেবো পর লাইনে, ঠিক আছে। দিয়ে এ এনটাকে ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিলে c to c+12 cos n pi x by l অফ এফ এক্স ডিএক্স একটা, অবভিয়াসলি ফ্রম n ইকুয়ালস টু 1 to infinity, প্লাস এটাকে যদি সামেশান থেকে সেপারেট করে দিই, সামেশান n ইকুয়ালস টু 1 to infinity bn c to c+12 sin n pi x by l অফ এফ এক্স ডিএক্স। এতদূর পর্যন্ত আমরা করে রেখে দিলাম। এবারে এটা 2 নম্বর। এবারে এই ইন্টিগ্রেশন এদের ভ্যালুগুলো আমি সেপারেটলি বার করতে চাইছি, ধরো, ঠিক আছে। তাহলে কি করব, নাও a0 ইজ ইকুয়ালস টু কী হবে 1/l c to c+12
এফ অফ এক্স ডিএক্স, যেহেতু এ জিরোটা ফুরিয়ার কোএফিসিয়েন্ট অফ এফ এক্স বলে দিয়েছে এবং ইন্টারভ্যাল এটা দিয়ে দিয়েছে, তাহলে অবভিয়াসলি আমরা এ জিরো মানে এটা লিখতে পারবো। এলটা যদি গুণ করে দিই, এই ইন্টিগ্রেশনের ভ্যালু দেখো এটা, কমা এ এন মানে কী হবে, 1/L সি টু সি প্লাস 12 কস এন পাই এক্স বাই এল অফ এফ এক্স ডিএক্স। তাহলে এলটা যদি গুণ করে দিই, কস এন পাই এক্স বাই এল এফ এক্স ইন্টিগ্রেশন সি টু সি প্লাস 12, এটার ভ্যালু মানে এটার ভ্যালু এখানে পুট করতে পারবো। অ্যান্ড বিএন মানে কি, 1/L সি টু সি প্লাস 12 সাইন এন পাই এক্স বাই এল এফ অফ এক্স ডিএক্স। এগুলো আমি এবার 2 নম্বরে পুট করে দেবো। সো ফ্রম ওয়ান এটা তো এরকমই থেকে গেল, ইন্টিগ্রেশন সি টু সি প্লাস 12 এফ অফ এক্স অফ ডিএক্স ইজ ইকুয়ালস টু a0/2 তো ছিল এখানটায়, আর এটার ভ্যালু আমি এখান থেকে পুট করে দিচ্ছি, তাহলে ইন্টু এল a0 প্লাস এটার ভ্যালু যদি আমি পুট করতে চাই, সামেশান এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি এ এন ইন্টু কস এন পাই এক্স বাই এল এফ এক্স, এটার ভ্যালু কী হবে, এল এ এন প্লাস এটার ভ্যালু সিমিলারলি বিএন এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি সাইন এন পাই এক্স বাই এল এফ এক্স, এটার ভ্যালু কী হবে, এল বিএন। ঠিক আছে, দিয়ে আমাদের আলটিমেটলি এখানটা কী আসলো, এল a0/2 প্লাস এলটাকে বাইরে বের যদি করে দিই, তাহলে সামেশান এ এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার। তাহলে এবার আমাদের কোশ্চেনে কী আছে, 1/12 ইন্টিগ্রেশনের সামনে আছে, তাহলে এটাকে 1/12 দিয়ে গুণ করে দিই, তাহলে দেন 1/12 ইন্টিগ্রেশন সি টু সি প্লাস 12 এফ অফ এক্স তার স্কোয়ার অফ ডিএক্স ইজ ইকুয়ালস টু, এটাও যদি 1/12 দিয়ে গুণ করে দিই, তাহলে a0/4 প্লাস এটা 1/12 দিয়ে গুণ করে দিলে 2 ইন্টু সামেশান অফ এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার। অবভিয়াসলি সামেশান ভ্যারিজ ফ্রম 1 টু ইনফিনিটি। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। দিস ইজ দ্য পার্সেভালস থিওরাম অর পার্সেভালস আইডেন্টিফাই বা পার্সেভালস ইকুয়েশনস, যাই হোক পার্সেভালস। ঠিক আছে, এটা যদি আমাদের কোশ্চেন দিত, প্রুভ দ্যাট 1/2 মানে এরকম 1/2 পাই মাইনাস পাই টু পাই এফ অফ এক্স তার স্কোয়ার অফ ডিএক্স ইজ ইকুয়ালস টু a0/4 প্লাস হাফ সামেশান অফ এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার। যদি ধরো এটা উল্লেখ করে দিত, আমাদের প্রমাণ কিন্তু এখানে শেষ হয়ে গেল। হ্যাঁ, যদি এটা করে দিত তাহলে কী করতাম, ইন্টিগ্রেশনটা করতাম -পাই টু পাইয়ের মধ্যে, বা এখানটায় সি এর ভ্যালু -পাই পুট করে দিতাম, এরকমভাবে কিছু একটা করতাম। মধ্যে কথা পার্সেভালস দিলেই আমাদের প্রসিডিওর ওইরকম হবে। আর ইন্টারভ্যাল যা দেবে, যেমন এখানটায় সি টু সি প্লাস 12 দিয়েছে, আমরা এখানটায় সি টু সি প্লাস 12 এর উপর ইন্টিগ্রেশন করছি। যদি -পাই টু পাই দিত, তাহলে আমরা -পাই টু পাইয়ের উপরে ইন্টিগ্রেশন করতাম। যদি 0 টু 2 পাই দিত, আমরা 0 টু 2 পাইয়ের উপরে ইন্টিগ্রেশনটা করতাম। ঠিক আছে, এই গেল আমাদের পার্সেভালস থিওরাম। আচ্ছা, এরপরে আসছি আমাদের নেক্সট যেটা আছে রেজাল্ট আছে আমাদের মানে অঙ্ক আছে পার্সেভালস আইডেন্টিফাই, পার্সেভালস থিওরাম দিয়েই কিছু অঙ্ক করা। তো দেখি কি আছে ওতে। কোশ্চেনটা বলেছে অ্যাপ্লাই পার্সেভালস থিওরাম টু দ্য ফাংশন এফ এক্স ইকুয়ালস টু এক্স -পাই টু পাই এই ইন্টারভ্যালে অ্যান্ড হেন্স ডিডিউস এইটা। তো দেখো আমরা এই অঙ্ক অলরেডি আগে করে ফেলেছি, যে প্রথমে এক্সের ফুরিয়ার সিরিজ বার করেছি, দি এক্সের পার্টিকুলার একটা ভ্যালু পুট করে দিয়ে এরকম রেজাল্ট এসছে। এরকম অঙ্ক আমরা আগে অনেক করেছি, কিন্তু এখানটায় ফুরিয়ার সিরিজ বার করে সেখানটায় এক্সের পার্টিকুলার ভ্যালু পুট করে বার করতে বলেনি, এখানটায় বলেছে অ্যাপ্লাইং পার্সেভালস থিওরাম। তাহলে আমাদের পার্সেভালস থিওরাম বা পার্সেভালস আইডেন্টিফাই দিয়ে কিন্তু এই অঙ্কটা করতে হবে। তাহলে আমরা শুরু করব কি করে, নাও পার্সেভালস থিওরাম theorem is given by, যেটা আমরা পেয়েছি। এবার যেহেতু ইন্টারভ্যাল -পাই টু পাই দিয়েছে, তাহলে আমরা এখানটায় -পাই টু পাই লিখব। তাহলে হাফ লেন্থ কত, পাই, তাহলে এখানটায় ফর্মুলা কী ছিল, 1/12,
তাহলে এখানটায় হয়ে যাবে 2 পাই, 2 ইন্টু এল, এল মানে হাফ লেন্থ, তাহলে এটার হাফ লেন্থ হচ্ছে আমাদের পাই, তাহলে 2l মানে 2 পাই, ঠিক আছে, অফ এফ এক্স তার স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়ালস টু a0 স্কোয়ার বাই 4 প্লাস হাফ সামেশান এন স্কোয়ার প্লাস bn স্কোয়ার হোয়ার n ভ্যারিজ ফ্রম 1 টু ইনফিনিটি। দিয়ে আমি কী করবো, এখান থেকে লেফট হ্যান্ড সাইডের ভ্যালু বার করবো, রাইট হ্যান্ড সাইডের ভ্যালু বার করবো, পুট করে দেবো, তাহলে বাই ইউজিং পার্সেভালস থিওরাম এই রেজাল্টটা আসার কথা। তাহলে বার করি এবারে। নাও a0 ইজ ইকুয়ালস টু, যা ফর্মুলা হয়, a0 হচ্ছে 1 বাই পাই মাইনাস পাই টু পাই এফ অফ এক্স ডিএক্স, দ্যাট মিনস 1 বাই পাই মাইনাস পাই টু পাই এফ এক্সের ভ্যালু হচ্ছে এক্স ডিএক্স। তাহলে এক্স ইজ অ্যান অড ফাংশন, তাহলে এর ইন্টিগ্রেশন ফ্রম মাইনাস পাই টু পাই শুড ভ্যানিস, ঠিক আছে। অ্যান্ড এ এন মানে হচ্ছে 1 বাই পাই মাইনাস পাই টু পাই এফ অফ এক্স কস এন এক্স, এখানটায় কিন্তু দেখো কস এন পাই এক্স বাই এল তাই হওয়ার কথা, কিন্তু এখানটায় এল মানে হাফ লেন্থ তো পাই, সেজন্য পাই পাই কেটে গেছে, দিয়ে অনলি এন এক্স এসছে, আমরা জানি এগুলো আগের থেকেই। দিস ইকুয়ালস টু 1 বাই পাই মাইনাস পাই টু পাই এফ এক্সের ভ্যালু এক্স কস এন এক্স ডিএক্স, এখানটায় কি লিখ, এক্সটা হচ্ছে অড, কসটা হচ্ছে ইভেন, তাহলে দুটোর গুণফল অড, তাহলে দিস শুড বি 0। আমরা ব্র্যাকেটে লিখে দেওয়া উচিত হোয়ার বা সিন্স এক্স কস এন এক্স ইজ অ্যান অড ফাংশন, এটা আমরা লিখে দেবো, ঠিক আছে। আচ্ছা, আর কি বাকি আছে, অ্যান্ড বিএন, বিএন মানে হচ্ছে 1 বাই পাই মাইনাস পাই টু পাই এক্স সাইন এন এক্স, এবার এটা এক্সও অড সাইনও অড, দুটোর গুণ করলে ইভেন, তাহলে এক্স সাইন এন এক্স ইজ অ্যান ইভেন ফাংশন, তাহলে এখানটায় 2টা বেরিয়ে আসলো, পড়ে থাকলো 0 টু পাই এক্স সাইন এন এক্স ডিএক্স। এখানে ব্র্যাকেটে অবশ্যই লিখব যে সিন্স এক্স সাইন এন এক্স ইজ অ্যান অড ফাংশন, ঠিক আছে। দিয়ে এবার এটা নর্মাল বাইপাস করে দেবো, এটা যদি নর্মাল বাইপাস করে দিই তাহলে সেইটা কি হবে আমি একবার করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানটায় এক্স ইন্টু সাইন এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কস এন এক্স বাই এন মাইনাস এটা সাইনের একবার ইন্টিগ্রেশন মাইনাস মাইনাসে প্লাস কস, তারপর মানে এখানটা হচ্ছে সাইন এন এক্স বাই এন স্কোয়ার। সিম্পল আমরা যদি বাইপাস করি তাহলে এরকম পাবো। যে ভ্যালু যদি পুট করে দিই 2 বাই পাই, প্রথমে যদি পাই পুট করি এক্সের জায়গায়, তাহলে মাইনাস পাই কস এন পাই বাই এন প্লাস সাইন এন পাই বাই এন স্কোয়ার। আর জিরো পুট করলে এটার জন্য 0, সাইন 0 ইটসেলফ 0। এবারে সাইন এন পাই এর ভ্যালুও 0, কস এন পাই এর ভ্যালু -1 টু দি পাওয়ার এন, তাহলে এখানটায় হয়ে গেল -2 ইন্টু -1 টু দি পাওয়ার, আচ্ছা পাইটা শুদ্ধ আছে, পাইটা এখানটা লিখে দিই, -2 পাই -1 টু দি পাওয়ার এন বাই, ও এখানটায় পাই তো কেটে যাবে, যাই হোক পাই এন, দ্যাট ইজ -2 ইন্টু -1 টু দি পাওয়ার এন বাই এন। এ আসছে আমাদের বিএন এর ভ্যালু। এটাকে আরেকটু মডিফাই করে যদি লেখা যায় 2 ইন্টু -1 টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন, মানে এটার সাথে গুণ করে দিলে একটা বেড়ে গেল, তাহলে এটা হয়ে গেল বিএন। আর কি দরকার আছে, এই দিকের এই ইন্টিগ্রেশনটার দরকার আছে বের করার, এগুলো সব বের হয়ে গেছে। অলসো ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই এফ অফ এক্স তার স্কোয়ার অফ ডিএক্স, দিস ইজ ইকুয়ালস টু মাইনাস পাই টু পাই এফ এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার ডিএক্স, এটা যেহেতু ইভেন ফাংশন তাহলে 2 ইন্টু 0 টু পাই এক্স স্কোয়ার ডিএক্স, ইন্টিগ্রেশন করে দিলে এক্স কিউব বাই 3, তার মানে 2 পাই কিউব বাই 3। তাহলে সো ফ্রম 1 লেফট হ্যান্ড সাইডে 1 বাই 2 পাই ইন্টু ইন্টিগ্রেশন করে দিলে 2, মানে ইন্টিগ্রেশনের ভ্যালু বসিয়ে দিলে এটা ইজ ইকুয়ালস টু এ জিরোর ভ্যালু 0, এন এর ভ্যালু 0, অনলি বিএন স্কোয়ার আসবে, তাহলে ইজ ইকুয়ালস টু বিএন এর স্কোয়ার, বিএন মানে এটা তার স্কোয়ার, তার মানে হচ্ছে 4n স্কোয়ার -1 টু দি পাওয়ার n প্লাস 1 তার স্কোয়ার, ঠিক আছে। এবারে এটা তো 2 2 কেটে গেল, তাহলে এখানটা পড়ে থাকলো পাই স্কোয়ার, দিস ইমপ্লাই
পাই স্কোয়ার বাই 3 ইজ ইকুয়ালস টু, দেখো -1 টু দি পাওয়ার n+1, তার মানে এনের ভ্যালু যখন অড তখন প্লাস হবে, ইভেন হলে মাইনাস হবে, সে যা হলো হলো, কিন্তু তার মাথায় আবার হোল স্কোয়ার আছে, তার মানে প্লাস হোক মাইনাস হোক এটা সবসময় +1 দেবে। তাহলে এটা +1 হয়ে গেল। 4টা যদি বাইরে বের করে দিই তাহলে এখানটায় সামেশানটা হয়ে গেল 1/n স্কোয়ার। আর আমি এই জায়গাটা একটু লিখতে ভুল করেছি, সামনে একটা হাফ ছিল, ঠিক আছে, তাহলে এখানটা একটা হাফ ইন্টু এটা, এটা 2 কেটে গেল, সামেশান অফ 1/n স্কোয়ার। তাহলে দিস ইমপ্লাই 2টা যদি ভাগ করে দিই পাই স্কোয়ার বাই 6 ইজ ইকুয়ালস টু সামেশান অফ 1/n স্কোয়ার, এটা ভেঙে দিলে 1/1 স্কোয়ার, 1/2 স্কোয়ার, 1/3 স্কোয়ার প্লাস ডট ডট। এটাই আমাদের রেজাল্ট চেয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের পার্সেভালস আইডেন্টিফাই দিয়ে প্রমাণ করা। আর যদি কিছু না বলে থাকে তুমি পার্সেভালস দিয়েও প্রমাণ করতে পারো, বা ফুরিয়ার সিরিজ বের করে সেটার উপরে এক্সের পার্টিকুলার ভ্যালু পুট করেও বের করতে পারো। আর যদি বলা থাকে যে ফাইন্ড ফুরিয়ার সিরিজ অফ f(x = x, হেন্স ফাইন্ড দিস), হেন্স ফাইন্ড মানে ফুরিয়ার সিরিজ বার করে এখানে বসাতে হবে, ঠিক আছে। আর এখানে যেমন বলা আছে অ্যাপ্লাইং পার্সেভালস, তাহলে তোমাকে এই প্রসিডিউরই করতে হবে। আচ্ছা, আমাদের আরেকটা নেক্সট কোশ্চেন, সেটা আমি লিখে দিচ্ছি, এটা আমি হোমওয়ার্ক দিয়ে রাখলাম, যে ইউজিং পার্সেভালস থিওরাম টু দ্য ফাংশন f(x = mod x on -π <x <π ক্যালকুলেট দ্য সাম, এর সামের ভ্যালু বার করতে বলেছে পার্সেভালস আইডেন্টিফাই দিয়ে। আমি সেম জিনিস অ্যাপ্লাই করব, দিয়ে দেখবো এটা চলে এসছে, ঠিক আছে। এর সামের ভ্যালু, এর অ্যান্সার মানে এইটার ভ্যালু সেটা আসবে π⁴/96, π⁴/96, ঠিক আছে, এর অ্যান্সার। আর a0 এর ভ্যালু আমি বলে দিচ্ছি, তোমরা যখন বের করবে দেখবে এর সাথে ম্যাচ করে কিনা, যে a0-র ভ্যালু কোথায় গেল, এক মিনিট, a0-র ভ্যালু দেখবে ক্যালকুলেশন করে আসবে পাই, ঠিক আছে। আচ্ছা, an তার ভ্যালু দেখবে আসবে 2 × 1 - 1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই πn স্কোয়ার, ঠিক আছে। আর bn এর ভ্যালু আসবে দেখবে 0, ঠিক আছে। আর এই জায়গাটায় মজা কী হবে, যে যখন n এর ভ্যালু ইভেন হবে, তাহলে ইভেন যদি হয় তাহলে -1 টু দি পাওয়ার ইভেন মানে 1 হয়ে গেল, 1 - 1 কেটে যাবে, তার মানে ইভেন টার্মগুলো সব ক্যান্সেল হয়ে যাবে, এন এর জন্য শুধু অড টার্মগুলো থাকবে। সেই জন্য দেখো 1, 3, 5 এইগুলো আছে, bn তো ইটসেলফ 0, আর a0 ভ্যালু পাই, পুট করে এটা বাড়িতে বার করবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছি আমাদের নেক্সট টপিক সিলেবাসে যেটা আছে। তো বেসেলস থিওরামের বক্তব্য এরকম, যে ইফ f is bounded and integrable on -π to π and a and bn are Fourier coefficients, then summation of মানে n = 1 to infinity an স্কোয়ার প্লাস bn স্কোয়ার কনভার্জেস। তার মানে এটা একটা সিরিজ সামেশন অফ ইউএন, সেটা কনভার্জেস দেখাতে হবে, ঠিক আছে। তাহলে এটা আমরা কিভাবে দেখাবো, এটা আমরা ঠিক যেমনভাবে সিরিজ প্রমাণ করেছিলাম, ঠিক তেমনভাবে সিরিজের প্রমাণগুলো করেছিলাম, ঠিক তেমনভাবে এটা দেখাবো। তো সিরিজের প্রমাণ এরকম একটা করেছিলাম, দেখো, যে সামেশন অফ ইউএন এটা কনভার্জ কখন করে, অনেক রকমভাবে আমাদের রেজাল্ট ছিল, অনেক রকম প্রসিডিওর ছিল, তার মধ্যে একটা এরকমও ছিল যে ইউএম মানে সামেশন অফ ইউএন হোয়ার n = 1 to m ইজ লেস দ্যান ইকুয়ালস টু একটা যদি কনস্ট্যান্ট হয়, ঠিক আছে। সামেশন অফ আমাকে প্রমাণ করতে বলেছে n = 1 to infinity, এটা কনভার্জেন্স দেখাতে। তা আমরা প্রথমে কি দেখাবো, n = 1 to m সামেশন অফ ইউএন, এইটা কোনো একটা কনস্ট্যান্টের থেকে ছোট হচ্ছে, m এর ভ্যালু একটা কিছু ইন্টিজার, যদি এরকম হয় তাহলে বলতে পারবো যে ইনফিনিটির এই সামটাও কনভার্জ করবে। এরকম আমাদের একটা রেজাল্ট ছিল, আমরা সেই রেজাল্টে অ্যাপ্লাই করে এই জিনিসটা করব, ঠিক আছে। যে n = 1 to m সামেশন অফ ইউএন এটা কোনো একটা কনস্ট্যান্টের থেকে ছোটো, দেয়ারফর সামেশন অফ n = 1 to infinity ইউএন শুড কনভার্জ। m প্রমাণ করলে ইনফিনিটিটা কনভার্জ করবে, m যদি m পর্যন্ত সাম কনস্ট্যান্টের ছোটো হয় তাহলে ইনফিনিটিটা কনভার্জ করবে, এটা আমরা শিখেছি। তাহলে এই পার্টটুকু আমরা প্রথমে দেখি। তাহলে সলিউশনের জন্য আমরা শুরু করব এরকম। নাও
ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই এফ অফ এক্স মাইনাস সামেশান এন ইকুয়ালস টু 1 টু এম এ এন কস এন এক্স প্লাস বি এন সাইন এন এক্স তার হোল স্কোয়ার। এই যে ইন্টিগ্রেশনটা এফএক্স থেকে আমি দেখো মানে আমাদের ফুরিয়ার সিরিজে এফএক্স ইকুয়ালস টু a0/2 প্লাস সামেশান অফ যেটা থাকে ওই a0/2টা বাদ দিয়ে দিয়েছি, দিয়ে ওইটাকে এইদিকে নিয়ে চলে এসেছি, তাহলে এফএক্স মাইনাস এই জিনিসটা পড়ে থাকে তার হোল স্কোয়ার। তাহলে ভেতরে যাই থাকুক হোল স্কোয়ার মানে পজিটিভ, পজিটিভ জিনিসের ইন্টিগ্রেশন যদি করি সেটাও অবভিয়াসলি পজিটিভ, গ্রেটার ইকুয়ালস টু 0। ইন্টিগ্রেশন মানে তো আর কিছুই নয়, যোগফল, তাহলে পজিটিভ জিনিসের যোগফল মানে পজিটিভই হবে, সেটাই লিখেছি। আর ভালো করে লক্ষ্য করে দেখো এখানটা আমি এম লিখেছি, কিন্তু ভেবো না ভুল করে লিখলাম, আমরা এম দিয়ে দেখাবো। এম দিয়ে যদি কনস্ট্যান্টের থেকে ছোটো হয় তাহলে ইনফিনিটিটা কনভার্জ করে, এটা আমরা এইভাবে আমরা করব। আচ্ছা, তো পরের লাইনে কী করব, এটা ইন্টিগ্রেশন গ্রেটার ইকুয়ালস টু 0 দিয়ে এটাকে ভেঙে দিচ্ছি। এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এই প্রসিডিউরে ভেঙে দেবো, তাহলে দিস ইমপ্লাই মাইনাস পাই টু পাই এফ এক্স তার হোল স্কোয়ার ডিএক্স এ স্কোয়ার গেল। সিমিলারলি মাইনাস পাই টু পাই এই টোটাল জিনিসটার হোল স্কোয়ার হতো, এই টোটাল জিনিসটা হোল স্কোয়ারটা আমি যদি ভেতরে দিয়ে দিই তাহলে সামেশান অফ এন ইকুয়ালস টু 1 টু এম, এখানটায় হয়ে গেল এ এ এন কস এন এক্স প্লাস বি এন সাইন এন এক্স তার হোল স্কোয়ার অফ ডিএক্স। ঠিক আছে, টোটালটা অ্যাকচুয়ালি হোল স্কোয়ার হতো, সেই হোল স্কোয়ারটা আমি ভেতরে নিয়ে চলে এসেছি, এক লাইনে লিখে দিলাম মাইনাস 2ab, তাহলে মাইনাস 2 ইন্টু মাইনাস পাই টু পাই সামেশান এন ইকুয়ালস টু 1 টু এম এ বি, 2 লেখা হয়েছে এ বি মানে এফ এক্স ইন্টু এটা, তাহলে এ এন এফ এক্স কস এন এক্স প্লাস বি এন এফ এক্স সাইন এন এক্স, দিস শুড বি গ্রেটার ইকুয়ালস টু 0। পরের লাইনে কী করবো, সামেশনের ভেতরে ইন্টিগ্রেশনগুলো দিয়ে দিই। দিস ইমপ্লাই মাইনাস পাই টু পাই এফ অফ এক্স তার স্কোয়ার অফ ডিএক্স প্লাস এটাকে যদি আমি ভেঙে দিই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে এন ইকুয়ালস টু 1 টু এম, এটা হচ্ছে এ এন স্কোয়ার অফ ইন্টিগ্রেশন যদি ভেতরে দিয়ে দিতাম একবারে লিখছি কস স্কোয়ার এন এক্স ডিএক্স। ঠিক আছে, আচ্ছা সিমিলারলি তারপরটা যদি লিখি প্লাস এটা মানে গোটাটাই সামেশনের ভেতরে, এই সামটার ভেতরে প্লাস বি এন স্কোয়ার মাইনাস পাই টু পাই সাইন স্কোয়ার এন এক্স ডিএক্স প্লাস 2ab, তাহলে প্লাস 2 ইন্টু এ এন বি এন ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই কস এন এক্স সাইন এন এক্স ডিএক্স। আমি জাস্ট এইটার হোল স্কোয়ারটাকে ভেঙেছি, ভেঙে প্রত্যেকটা টার্মে ইন্টিগ্রেশনটা সেপারেট দিয়ে দিয়েছি। তোমরা যদি একবারে না পড়ো দুটো স্টেপে করবে। মাইনাস এবার এই পার্টটুকু 2 ইন্টু, আচ্ছা ইন্টিগ্রেশনটা ভেতরে দিয়ে দিই, তাহলে হয়ে যাবে এ এন ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স প্লাস বি এন মাইনাস পাই টু পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স। ঠিক আছে, এই হলো আমাদের দিস ইজ গ্রেটার ইকুয়ালস টু 0। এবার আমাদের কাজ কি, এই ইন্টিগ্রেশন এইগুলোর ভ্যালুগুলো বার করে দেওয়া, দিয়ে এই 1 নম্বরে পুট করে দেওয়া, তাহলেই আশা করি আমাদের রেজাল্টটা চলে আসবে। নাও এই ইন্টিগ্রেশনের ভ্যালু কত দেখি, মাইনাস পাই টু পাই কস স্কোয়ার এন এক্স ডিএক্স। ঠিক আছে, এটাকে যদি আমি হাফ দিয়ে গুণ করে দিই তাহলে, আচ্ছা প্রথমে এক কাজ করা যেতে পারে, এখানটায় জিরোটাকে মানে পরের লাইনেই, এটা যেহেতু ইভেন ফাংশন তাহলে পরের লাইনে 2টা বের করে দিয়ে 0 টু পাই কস স্কোয়ার এন এক্স ডিএক্স করে দিলাম। পরের লাইনে 2 কস স্কোয়ার এন এক্স মানে 1 প্লাস কস 2 এন এক্স ডিএক্স দিয়ে যদি ইন্টিগ্রেশন করে দিই 0 টু পাই ডিএক্স প্লাস 0 টু পাই কস 2 এন এক্স ডিএক্স, তো এর ইন্টিগ্রেশনটা হয়ে গেল পাই, আর ওটার ইন্টিগ্রেশন যদি করি তাহলে হয়ে যাবে সাইন 2 এন এক্স বাই 2 এন ফ্রম 0 টু পাই। তাহলে এবার যখন পাই বসাবো সাইন 2 এন পাই মানে 0, আর সাইন 0 মানে তো 0ই, তাহলে আলটিমেটলি এর ভ্যালু বেরোলো পাই।
অলসো, তাহলে এটার গেল, এটার কি হবে মাইনাস পাই টু পাই সাইন স্কোয়ার এন এক্স ডিএক্স, পরের লাইনে ইভেন্ট ফাংশন বলে 2 বেরিয়ে আসবে, 0 টু পাই, একই রকমভাবে দেখবে পাই বেরোবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা পড়ে থাকলো এইটা মাইনাস পাই টু পাই কস সাইন, মানে এটা 0 হয়ে যাবে, আগেই দেখেছি, মাইনাস পাই টু পাই সাইন ইন্টু কস থাকলে 0, মাইনাস পাই টু পাই কস এন এক্স সাইন এন এক্স ডিএক্স, দিস শুড বি ইকুয়ালস টু 0। এটার ভ্যালু কী করে পাবো, এটা দেখো এ এন এর এক্সপ্রেশনের মধ্যে আছে, এগেন এ এন মানে 1/পাই মাইনাস পাই টু পাই এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স, তাহলে দিস ইমপ্লাই পাইটা গুণ করে দিলে পাই এ এন ইজ ইকুয়ালস টু মাইনাস পাই টু পাই এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স, এই যে, তাহলে এটার ভ্যালু পেয়ে যাবেন। সিমিলারলি এটা মানে বিএন হবে, পাই বিএন হবে, তাহলে সিমিলারলি পাই বিএন ইজ ইকুয়ালস টু মাইনাস পাই টু পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স, সব ভ্যালু পেয়ে গেছি, 1 নম্বরে পুট করে দিই। তাহলে সো ফ্রম ওয়ান মাইনাস পাই টু পাই এফ অফ এক্স তার স্কোয়ার অফ ডিএক্স প্লাস এটার যদি ভ্যালু পুট করি এটা হবে পাই, এক্ষুনি আমরা পেলাম, তাহলে ওই জায়গাটা হয়ে গেল সামেশান অফ এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি পাই এ এন স্কোয়ার। সিমিলারলি পরের এই পার্টটুকুর জন্য পাই বসিয়ে যদি দিই তাহলে পাই বিএন স্কোয়ার। আচ্ছা, আর এটা তো ইন্টিগ্রেশন 0 হয়ে গেছে, তাহলে ওটা বাদ চলে গেল। সিমিলারলি এই পার্টটুকুর জন্য এবারে বসাই -2 ইন্টু সামেশান অফ, এটার জন্য বসে যাবে পাই এন, তাহলে গুণ করে দিয়ে আলটিমেটলি হয়ে যাবে পাই এন তার স্কোয়ার। সিমিলারলি পরেরটা পাই বিএন তার স্কোয়ার, দিস শুড বি গ্রেটার ইকুয়ালস টু 0। আর সামেশন সব ইনফিনিটি নয়, এগুলো সব 1 টু এম আসছে, ঠিক আছে। তাহলে এবারে এটা তো সেম জিনিস আসছে, এইটা মাইনাস করে দিয়ে ওইদিকে নিয়ে যদি চলে যাই তাহলে দেখো এরকম আসছে, দ্যাট ইজ সামেশান অফ এ এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার এন ইকুয়ালস টু 1 টু এম, মাইনাস করে দিলে একটা মাইনাস আসার কথা, সেটা ওইদিকে নিয়ে চলে আসলে লেস ইকুয়ালস টু, সামনে একটা পাই থাকার কথা, এদিকে ভাগ করে দিলে মাইনাস পাই টু পাই এফ অফ এক্স হোল স্কোয়ার ডিএক্স। তাহলে এন ইকুয়ালস টু 1 টু এম, এই সিরিজটা একটা কনস্ট্যান্ট, এটা অবভিয়াসলি কনস্ট্যান্ট আসবে, তার থেকে সবসময় ছোটো হচ্ছে, দেয়ারফর দিস ইজ কনভার্জেন্ট, ইনফিনিটিটা কনভার্জেন্ট, সেটা আমরা লিখব। তাহলে হেন্স সামেশান এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি এন স্কোয়ার প্লাস বিএন স্কোয়ার ইজ কনভার্জেন্ট, ঠিক আছে। এটা আমাদের ফার্স্ট পার্ট ছিল। তো আমরা কী করে মনে রাখবো, কী করে যে না, তো ফুরিয়ার সিরিজের a0/2 ওই পার্টটাকে না নিয়ে এফএক্স থেকে এটা বিয়োগ করে দেবো, তার হোল স্কোয়ার করলে পজিটিভ, তাহলে তার -1 পাই টু পাই ইন্টিগ্রেশন করলেও পজিটিভ, ভেঙে দেবো, ভ্যালু পুট করবো, তাহলেই বেসেলস থিওরাম হয়ে যাবে। পার্সেভালসেও ওই টাইপেরই জিনিস ছিল, যে ফুরিয়ার সিরিজ ছিল তাকে আমি এফএক্স দিয়ে গুণ করে, এই যে আগেরটা যেটা করলাম আর কি, তাকে আমি এফএক্স দিয়ে গুণ করে ইন্টিগ্রেশন, এটা মনে রাখলেই পার্সেভালস হয়ে যাবে, যে এফএক্স মানে যে ফুরিয়ার সিরিজ তার সাথে এফএক্স গুণ করবো, দিয়ে ইন্টিগ্রেশন করে দেবো, ভ্যালু পুট করলে পার্সেভালস আইডেন্টিফাই চলে আসবে। বেসেলস কী করে পাবো না, তো a0/2 পার্টটুকু বাদ দিয়ে দেবো, দিয়ে এফএক্স থেকে ওই পার্টটা যদি আমি করি, মানে বিয়োগ করে দিই a0/2 পার্টটুকু বাদ দিয়ে, তাহলে যেটা পড়ে থাকবে সেইটার উপর যদি হোল স্কোয়ার করি তাহলে হয় সেটা 0 হবে, নাহলে পজিটিভ হবে, নেগেটিভ হওয়ার কোনো চান্স নেই, সেই তাহলে তার উপরে ইন্টিগ্রেশন চাপালেও সেটাও গ্রেটার ইকুয়ালস টু 0। যে নর্মাল ইন্টিগ্রেশন যদি করে দাও তাহলে আমাদের বেসেলস এটা চলে আসবে। এইভাবে তোমাদের শর্ট ফর্মে একটু মনে রাখতে হবে। আচ্ছা, এবারে এখান থেকে একটা ছোট্ট রেজাল্ট পাওয়া যায়, সেটা কি দেখি। আর এখান থেকে আরেকটা সেকেন্ড পার্টটা যেটা ছিল, যে কনভার্জেস অ্যান্ড দিস ইজ লেস দ্যান ইকুয়ালস টু দিস, এটা তো কনভার্জ হয়ে গেল। কী করে দেখাবো, এখানটা আমি অ্যাজ এম টেন্স টু ইনফিনিটি, এটা তো এম পর্যন্ত লেস দ্যান ইকুয়ালস টু ছিল, তাহলে এম টেন্স টু ইনফিনিটি করলেও সেটা লেস দ্যান ইকুয়ালস টু ওটাই থাকবে, ঠিক আছে। এটা পরের লাইনে এটা প্রমাণ হয়ে গেল, দেয়ারফর সামেশন অফ এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার ইজ কনভার্জেন্ট, তাই লিখবো।
ঠিক আছে, ঠিক তারপরে প্রমাণটা করতে গিয়ে আমরা লিখব লেট আস টেক m টেন্ডস টু ইনফিনিটি দেয়ারফর দিস লেস ইকুয়ালস টু দিস, এটা করলেই হয়ে যাবে। এরপরে একটা নোট 1 বলে আসে একটা অঙ্ক, যে প্রুভ দ্যাট লিমিট n টেন্ডস টু ইনফিনিটি মাইনাস পাই টু পাই এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু 0, এটা আমাদের কোশ্চেনে আসে। তো এটা আমরা কিভাবে করব, এটা আমাদের বেসেলস এক্ষুনি যেটা প্রমাণ করলাম বেসেলস মানে বেসেলস থিওরাম, সেটা অ্যাপ্লাই করে করতে হবে। যে নাও সামেশান n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি an স্কোয়ার প্লাস bn স্কোয়ার ইজ কনভার্জেন্ট। তাহলে এটা যদি কনভার্জেন্ট হয় দেন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an স্কোয়ার প্লাস bn স্কোয়ার শুড বি ইকুয়ালস টু 0। এটা দেখো নেসেসারি কন্ডিশন, মানে একটা সিরিজের কনভার্জ হওয়ার জন্য নেসেসারি কন্ডিশন ছিল যে সামেশান ইউএন যদি কনভার্জেন্ট হয় তাহলে লিমিট ইউএন অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি সেটা শুড বি 0, নেসেসারি কন্ডিশন ফর কনভার্জেন্স অফ এ সিরিজ, এটা আমাদের ছিল। ঠিক আছে, তাহলে এই সিরিজটা কনভার্জেন্ট, তাহলে তার ইউএন টার্ম মানে n স্কোয়ার প্লাস bn স্কোয়ার এটা শুড বি 0। এবার দুটো স্কোয়ার করে যোগ করে 0, তার মানে এটা ইন্ডিভিজুয়াল 0। দ্যাট মিন্স লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an ইকুয়ালস টু 0 অ্যান্ড লিমিট n টেন্ডস টু ইনফিনিটি bn ইজ ইকুয়ালস টু 0। দিস ইমপ্লাই এটার যদি ভ্যালু পুট করে দিই, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an এর ভ্যালু 1 বাই পাই মাইনাস পাই টু পাই এফ অফ এক্স cos nx dx ইজ ইকুয়ালস টু 0। পাইটা কনস্ট্যান্ট যদি সরিয়ে দিই তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি মাইনাস পাই টু পাই এফ অফ এক্স cos nx dx ইজ ইকুয়ালস টু 0, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। সিমিলারলি সাইন দিয়ে যদি থাকতো তাহলে bnটার ভ্যালু বসাতাম, তাহলে চলে আসতো। তাহলে তোমাকে যদি শর্ট কোশ্চেন দেয় যে প্রুভ দ্যাট লিমিট n টেন্ডস টু ইনফিনিটি মাইনাস পাই টু পাই এফ এক্স কস এন এক্স ডিএক্স ইকুয়ালস টু 0, তাহলে আমরা লিখবো এরকম যে সিন্স সামেশান n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি n স্কোয়ার প্লাস bn স্কোয়ার ইজ কনভার্জেন্ট ব্র্যাকেটে বেসেলস থিওরাম, দেয়ারফর এর লিমিট টেন্ডস টু 0 ইউএন, দ্যাট মিনস এটার লিমিট টেন্ডস টু 0। সেখান থেকে দুটো স্কোয়ার করে যোগফল 0, তার মানে ওরা ইন্ডিভিজুয়ালি 0, এটার থেকে কস এটার থেকে সাইন। ঠিক আছে, আচ্ছা আর একটা আমাদের ছোট্ট কোশ্চেন এসেছিলো সেটাও বলে দিই। কোশ্চেনটা এসেছিলো এরকম, এটা যে লেট এফ এক্স ইকুয়ালস টু মাইনাস 3 পাই যখন মাইনাস পাই লেস দ্যান এক্স লেস দ্যান 0 আর 3 পাই যখন 0 লেস দ্যান এক্স লেস দ্যান পাই ইজ এ পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড 2 পাই। দিয়ে বলছে ফাইন্ড কোএফিসিয়েন্ট অফ সাইন 3x ইন ফুরিয়ার সিরিজ, ঠিক আছে। তাহলে আমাদের ফুরিয়ার সিরিজটা এরকম দেখো, নাও এফ এক্স ইজ ইকুয়ালস টু লিখবো এরকম a0/2 প্লাস সামেশান অফ an cos nx প্লাস bn sin nx n ইজ ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি। তাহলে এখান থেকে যদি ভেঙে দিই তাহলে সাইন 3x এর কোএফিসিয়েন্ট চেয়েছে, তাহলে তার কোএফিসিয়েন্ট কী হবে b3, তাই নয়? তাহলে হোয়ার bn ইজ ইকুয়ালস টু 1 বাই পাই মাইনাস পাই টু পাই এফ এক্স সাইন nx dx। তাহলে সো coefficient of sin 3x is b3, that means 1 by pi minus pi to pi f of x sin 3x dx। এবার এফ এক্সের ভ্যালু পরের লাইনে পুট করে দেবো, তার আগে এটাকে ভাঙতে হবে মাইনাস পাই টু 0, যেহেতু ফাংশন সেপারেট হয়ে আছে, মাইনাস পাই টু 0 0 টু পাই দিয়ে ফাংশনের ভ্যালু পুট করবো, দিয়ে যা ভ্যালু আসবে তাই, যেমন এটার ভ্যালু হচ্ছে 4, দেয়ারফর সাইন 3x তার কোএফিসিয়েন্ট ইজ 4। ঠিক আছে, একদম নর্মাল অঙ্ক। যদি বলতো যে cos 4x ইন ফুরিয়ার সিরিজ cos 4x এর কোএফিসিয়েন্ট কত বের করো, তাহলে cos 4x যদি ভেঙে দিই তাহলে এখানটায় 4 আসতে গেলে তার কোএফিসিয়েন্ট হবে a4, তাহলে তখন আমাকে a4 এর ভ্যালু বার করতে হতো। ঠিক আছে, তা ফুরিয়ার সিরিজ আপাতত এইটুকুই, এর যা কোশ্চেন এসেছিলো এর মধ্যে থেকে এসেছিলো বা এর মধ্যে থেকে আসবে। ঠিক আছে, নেক্সট দিন আমরা অন্য কোনো টপিক শুরু করবো।